হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 5 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করে যাক। দেখো, পিডিএফটি 2 নম্বর স্কুলে আমরা সাজিয়ে নিয়ে এসেছি। তোমরা যদি এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে এই নাম্বারে তোমরা অবশ্যই এসএমএস করো, স্যার আমার পিডিএফ চাই। তাহলে অবশ্যই তোমাদেরকে পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে প্রোভাইড করা হবে এবং ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা জয়েন হতে পারো। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 2 নম্বর স্কুল বাঁকুড়া স্কুলের কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে সমাজভিত্তিক বন বলা হয়। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কয়লা খনিকে বিশুদ্ধ রাখার জন্য? না, অপশন গো অ্যান্সার, অপশন গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে, খনির শ্রমিকদের শ্বাসকষ্ট চালানোর জন্য। 3 নম্বর প্রশ্ন কি করছে, বলছে সূর্যের আলো দিয়ে তৈরি হয় কি? অপশন গো বিদ্যুৎ। 4 নম্বর প্রশ্ন কি, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? না, অপশন গো জলঢাকা নদীতে। প্রশ্ন নম্বর 5, গরম লাভা বাইরে বেরিয়ে আসে তাকে বেরিয়ে আসে অপশন খ আগ্নেয়গিরি থেকে। কোথা থেকে বেরিয়ে আসে? আগ্নেয়গিরি থেকে। 6 নম্বর প্রশ্ন, নরম কাণ্ডের গাছ হলো অপশন ক কলা। 7 নম্বর প্রশ্ন, আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে কখন? আজকে যদি সকাল 9টায় যদি মুখ্য জোয়ার হয় তাহলে মুখ্য জোয়ার হতে কতক্ষণ পর মুখ্য জোয়ার হবে? অর্থাৎ অপশন খ সকাল 9:52 মুখ্য জোয়ার হবে। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ দেখো। 1 নম্বর 2 এর এক প্রশ্ন কি বলছে, ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। 2 নম্বর প্রশ্ন, যিনি পরিষেবা গ্রহণ করে তাকে উপভোক্তা বলে। 3 নম্বর প্রশ্ন, জেলির শিশিতে এফপিও ছাপ থাকে। 4 নম্বর প্রশ্ন, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের বাড়িঘর থাকে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। এবার 3 তাকে প্রশ্নগুলো কি করতে বলেছে, না সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, সেখান থেকে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে হবে। কাগজ থেকে চীন, তাহলে এখানে একটা অনুপাত দেওয়া আছে এবং সমানুপাতি দেওয়া আছে। তালপাতার প্রতি থেকে কি হবে? ভারতবর্ষ। কাগজ চীনে তৈরি হয়েছিল, তারপর প্রতি ভারতে। ঘূর্ণিঝড় সেটা হচ্ছে আইলা, সুনামিটা হচ্ছে জলোচ্ছ্বাস। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? 29 দিন 12 ঘন্টা। 4 2 নম্বর প্রশ্ন, মরাকটাল কোন তিথিতে হয়? কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে হয়। 4 3 নম্বর প্রশ্ন, কোন নদীকে কেন্দ্র করে ডিবিসি গড়ে উঠে? ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছে দামোদর নদীকে কেন্দ্র করে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, কেরোসিন কি থেকে তৈরি হয়? তা পেট্রোলিয়াম থেকে কেরোসিন তৈরি হয়। 4 5 নম্বর প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? তাহলে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়। 4 6 নম্বর প্রশ্ন, শিশুদের লেখা পড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? এটা হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত। 4 7 নম্বর প্রশ্ন কি বলছে, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়? ভাটা হয়। এবার বামী স্তম্ভের সঙ্গে ডানী স্তম্ভ কি বলছে, বামী স্তম্ভের সঙ্গে ডানী স্তম্ভ দেখো 2009 সাল থেকে হবে আইলা হয়েছিল। 1853 সালে কি হয়েছিল? দেশ যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। তারপরে 5 3 নম্বর প্রশ্ন, 1854 সালে কি হয়েছিল? হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। 4 নম্বর প্রশ্ন, 1914 সালে কি হয়েছিল? মানুষ বহন করা রিক্সা চালু হয়। 5 নম্বর প্রশ্ন, 2004 সালে সুনামি হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, নৌকা ও হালদারের কাজ কি? এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও, নাহলে পিডিএফটি ফ্রিতে পেতে হলে অবশ্যই তোমরা এসএমএস করো অথবা গ্রুপে জয়েন হতে পারো। এবার 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্ন বলছে, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এখানে দেওয়া আছে, দেখে নাও। 6 3 নম্বর প্রশ্ন, জোয়ারের কারণ কি? 6 4 নম্বর প্রশ্ন, হরপ্পা বাঁধ কাকে বলে? দেওয়া আছে, দেখে নাও। 6 5 নম্বর প্রশ্ন, শিশুদের দুটি অধিকার নিয়ে অধিকার লেখো, এটা দেওয়া আছে, দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, টারবাইন কি? টারবাইন হলো বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখা মতো যে যন্ত্রটি থাকে তার নাম হচ্ছে টারবাইন, দেওয়া আছে, দেখে নাও। 7 নম্বর প্রশ্ন কি বলছে, আবহাওয়া কাকে বলে? আবহাওয়া পূর্বাভাস কোন কোন মাধ্যম থেকে পাওয়া যায়? এটা দেখে নাও। 7 2 নম্বর প্রশ্ন, জলচক্র কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। এখানে চিত্রের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, গোল গোল চিত্র করে দেখে নাও। তারপরে হচ্ছে 7 3 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ কয় প্রকার? এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তারপরে হচ্ছে 7 4 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণ কোন তিথিতে? চন্দ্রগ্রহণের ছবি আঁকো। চন্দ্রগ্রহণ দেখো পূর্ণিমা তিথিতে, ছবিটা আমি এখানে আঁকা আছে, দেখে নাও। 7 5 নম্বর প্রশ্ন, এসে বৃষ্টি কিভাবে হয়? এর ফলে কি হয়? এখানে দেওয়া আছে, দেখে নাও। এবং লাস্ট প্রশ্ন 6 7
বলছি 7-6 কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে, এখানে উত্তরটা দেওয়া আছে দেখে নাও। পিডিএফটি পেতে হলে অবশ্যই তোমরা এই নাম্বারে 8927516525 এই নাম্বারে এসএমএস করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই নাম্বারে সেই লিংকে তোমরা ক্লিক করে জয়েন হয়ে নাও এবং সেখানে এসএমএস করে যে স্যার আমার পিডিএফ চাই, তাহলে অবশ্যই তোমাদের পিডিএফটি বিনামূল্যে প্রোভাইড করা হবে। তাহলে এখানেই ভিডিওটি প্রচুর শেয়ার করো।